অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি গণিত বিষয়ের ধারাবাহিক ক্লাস। তাহলে চলো শুরু করি। গত পাঠে আমরা আলোচনা করেছিলাম চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ। হ্যাঁ, তাহলে চলো আজকে আমরা করতে যাচ্ছি নাম্বার এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এত এর বর্গ নির্ণয় করব। ওকে, এত এর বর্গ নির্ণয় করো, এরকম একটি আমাদের সমস্যা রয়েছে। তো চলো সমাধান করি। সমাধান করতে যাচ্ছি। ওকে, তার মানে আমরা প্রথমে কি লিখবো? এক্স টু দ্য পাওয়ার 3 অর্থাৎ এক্স কিউব এক্স ওয়াই এর বর্গ। ওকে, তার মানে আমরা কি করব? এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এই যে আমরা কি করলাম, বর্গের চিহ্ন ব্যবহার করলাম। সিমিলারলি এই অংশটুকু যদি এ হয় আর এই অংশটুকু যদি বি হয়, মাঝখানে কি রয়েছে আমাদের? প্লাস। তার মানে কি আমার সূত্র পড়বে? অফকোর্স এ প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ প্রথম রাশির বর্গ যোগ 2 গুণন প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশির বর্গ। তার মানে এই অংশটুকু আমরা তাহলে এটা কি হয়ে গেল? এ প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা ব্যবহার করব। ওকে, তাহলে চলো আমরা লিখতে পারি প্রথম রাশির বর্গ। তাহলে প্রথম রাশি আমরা কি পেয়েছি? এক্স টু দি পাওয়ার 3 অর্থাৎ এক্স কিউব। ঠিক আছে, এই যে প্রথম রাশির বর্গ আমরা ব্যবহার করলাম, প্লাস সূত্রের ফর্মুলা 2 ইন্টু প্রথম রাশি হচ্ছে এক্স কিউব ইন্টু দ্বিতীয় রাশি হচ্ছে এক্স ওয়াই প্লাস দ্বিতীয় রাশির বর্গ। ঠিক আছে, তাহলে এখন চলো আমরা গুণ করি। এক্স কিউব কয়বার আছে? 3 বার। এখানে এক্স কিউব কি 3 বার আছে? 2 বার। 2 বার। তাহলে যে এক্স কিউব আবার গুণন হচ্ছে এক্স কিউব। এক্স যদি আমরা বৃত্তি হয়, এই যে লিখলাম আমরা এক্স, তাই না? এবং পাওয়ারগুলো ইন্টিগ্রেটেড পাওয়ারগুলো কি করতে হয়? নরমালি যোগ করতে হয়। তাহলে এখানে 3 এবং এখানে 3, তাহলে কত হয়ে গেল? 6। ওকে, তার মানে আমরা কি পেলাম? এক্স টু দি পাওয়ার 6। ঠিক আছে, মানে বৃত্তি একই থাকে এবং কি পাওয়ার গুলো কত কি করবো আমরা? যোগ করব। ঘাত বা পাওয়ার বা শক্তিগুলোকে আমরা কি করলাম? একত্রে করলাম বা যোগ করলাম। ওকে, প্লাস দেখো এখানে আর কোনো সংখ্যা নেই, 2 লিখলাম। এক্স এখানে কয়টা আছে? 3টা। এখানে আছে কয়টা? একটা। তার মানে আমি কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 4 আর হচ্ছে ওয়াই, যেহেতু ওয়াই একবারই আছে আর কোনো ওয়াই এখানে নেই, প্লাস দেখো এক্স ওয়াই এটা কয়বার আছে? এই এক্স ওয়াই আবার আছে এক্স ওয়াই কয়বার আছে? 2 বার। তাহলে এক্স কয়বার আছে? দেখো তো এক্স এক্সও আছে 2 বার, ওয়াই হবে কয়বার? 2 বার। 2 বার, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, এটাই হচ্ছে নির্ণয় বর্গ। আমরা কি লিখতে পারি? সুতরাং নির্ণয় বর্গ বর্গ কি লিখবো? x to the power 6 plus 2 x to the power 4 y plus x square y square. ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পরে দেখতে পাচ্ছি 11a minus 12b এর বর্গ নির্ণয়। ওকে, তাহলে এইটা চলো আমরা সমাধান করি। ওকে, লিখলাম। তার মানে লিখো 11a minus 12b লিখবো এত এর বর্গ। ওকে, বর্গ চিহ্ন আমরা এখন ব্যবহার করব। 11a minus 12b, এই যে আমরা কি করলাম? বর্গ চিহ্ন ব্যবহার করলাম। এখন দেখো প্রিভিয়াস আমরা যে অঙ্কগুলো করলাম সেগুলো কিসের সূত্র ব্যবহার করলাম? এটা কিসের সূত্র পড়বে? মাইনাসের সূত্র পড়বে, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার
স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে প্রথম রাশির বর্গ বিয়োগ 2 গুণ প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশি এর বর্গ। বর্গ, তাই না? এইরকম ভাবে আমরা এখানে এটা ব্যবহার করার প্রয়োজন নেই। ওকে, কারণ আমরা এটা ব্যবহার করি। ওকে, আচ্ছা, আমরা লিখতে পারি প্রথম রাশি। প্রথম রাশি এখানে আমাদের কি আছে? 11a। 11a লিখলাম আমরা। ওকে, এর বর্গ মাইনাস ফর্মুলা 2 এবং হচ্ছে প্রথম রাশি। প্রথম রাশি হচ্ছে 11a ইন্টু দ্বিতীয় রাশি কত আছে? 12b বি প্লাস প্লাস দ্বিতীয় রাশির বর্গ 12b 12b স্কয়ার। স্কয়ার। ওকে, তার মানে এখন আমরা জাস্ট কি করব? গুণন গুণন করব। কাজ করব। তার মানে কি আছে? 11a। 11a কয়বার আছে আমাদের? দুইবার। দুইবার 11a এই আছে। আচ্ছা, এখন বলো 11 গুণ করলে কত হয়? 11 গুণ করলে কত হয়? 121 ভেরি গুড, 121। 21 থ্যাংক ইউ সো মাচ। 121 এ কয়বার আছে? দুইবার। এ আছে দুইবার। তার মানে আমরা কি লিখতে পারি? এ এ স্কয়ার। ওকে, আমরা কি লিখতে পারি? এ স্কয়ার। ওকে, মাইনাস। আচ্ছা, এখন দেখো 12 দোকানে কত? 24। 11 24 গুণ করলে কত হয়? 264 ভেরি গুড, 264। 264। তার মানে এ এবং বি গুণ করলে কি হবে? এ বি। এ বি ওকে, এ এবং বি বি প্লাস আমরা কি লিখতে পারি? 12 12 গুণ করলে কত হয়? 12 12 বি আবার গুণ করবো আমরা কি? 12 বি। তো 12 12 কত হয়? 144। 44 ওকে, আর বি 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 স্কয়ার। স্কয়ার তার মানে আমরা লিখতে পারি 144 বি স্কয়ার 144 বি স্কয়ার। স্কয়ার। ওকে, ওকে ভেরি সিম্পল, তাই না? ইয়েস। ওকে, তোমরা এরকম এই অংশটুকু 12 দোকানে কত? 24। 24 এর সঙ্গে আমরা কি গুণ করব? 11 গুণ করবে। করার পরে এই অংশটুকু তোমরা ব্যবহার করবে। আমরা কি লিখতে পারি? নির্ণয় বর্গ বর্গ। ওকে, কি লিখবো? 121 121 এ স্কয়ার মাইনাস 264 এ এ বি প্লাস বি প্লাস 144 বি বি স্কয়ার। স্কয়ার। ওকে, ভেরি সিম্পল। তো চলো আমরা এর পরবর্তীতে আমরা আরেকটি সমাধান করব। ওকে, ওকে এরপরটা হচ্ছে বর্গীয় জ। ওকে, বর্গীয় যোগ। দেখো একটু, এটা কেমন মনে হচ্ছে, তাই না? মাইনাস এক্স আবার কি লেখা আছে? মাইনাস ওয়াই ওয়াই এর বর্গ বর্গ নির্ণয়। নির্ণয় করো। ওকে, ওকে ওকে, তার মানে আমরা সমাধান লিখলাম বরাবরের মতো। কি লিখলাম? মাইনাস এক্স এবং কি লিখলাম? মাইনাস ওয়াই ওয়াই এর বর্গ। বর্গ। ওকে, ওকে আচ্ছা, আমরা কি করতে হয়? বর্গের চিহ্ন ব্যবহার করতে হয়, তাই না? এই যে বর্গের চিহ্ন আমরা ব্যবহার করলাম। ইয়েস। আচ্ছা, এখন দেখো দুই জায়গায় কি রয়েছে? মাইনাস রয়েছে। ইচ্ছা করলে আমরা কি মাইনাস কমন নিতে পারি। তাহলে আমরা মাইনাসটা কমন নেওয়ার জন্য আমরা কি করলাম? এই যে মাইনাস কমন নিলাম। মাইনাস কি হয়ে গেল? এক্স হয়ে গেল, মাইনাস মাইনাস প্লাস ওয়াই হয়ে গেল। এখন দেখো এই মাইনাসটা কি বাইরের না, এই জন্য আমরা কি করবো? দ্বিতীয় বন্ধনী ব্যবহার করবো এবং এই যে বাইরে যে স্কোয়ার সেটা ব্যবহার করবো। তার মানে হচ্ছে দেখো এই মাইনাস কয়বার আছে? দুইবার। আবার এক্স প্লাস ওয়াই আছে কয়বার? দুইবার। এই যে মাইনাস কয়বার আছে? দুইবার। আবার যদি চিন্তা করি এই যে এক্স প্লাস ওয়াই গুণন, ওইটা কয়বার আছে? দুইবার আছে, তাই না? আমরা এই অংশটা আমরা লিখতে পারি যে মাইনাস দুইবার আছে এবং কি এক্স প্লাস ওয়াই এটাও দুইবার আছে। মাইনাস মাইনাস কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তার মানে আমরা সরাসরি কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই স্কোয়ার। ভেরি গুড। এখন দেখো নরমালি আমাদের কি কি হলো? সূত্র চলে আসলো না? এ প্লাস বি স্কোয়ার এর সূত্রটা চলে আসলো না? তাহলে কি এই সূত্রটা কি? প্রথম রাশির বর্গ প্লাস 2 গুণন প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির
বর্গ, ভেরি সিম্পল, তাই না? Yes. ওকে, নির্ণয় বর্গ এত লিখতে পারি, তার মানে নির্ণয় বর্গ কি লিখতে পারি? X square স্কোয়ার প্লাস plus 2x y y প্লাস plus y স্কোয়ার। y square. ধন্যবাদ।